হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্লাইস্কি FS-i6 এই ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারটি মূলত আমি ইউজ করে থাকি। তো আমি কিছুদিন যাবত ইউজ করার পর আমি একটি লক্ষ্য বিষয় করেছিলাম যে আমার ব্যাটারি ট্রান্সমিটারটিতে যে ব্যাটারিগুলো ইউজ করেছিলাম সেগুলো চার্জ শেষ হয়ে গেছে। এবং আমি যে ব্যাটারিগুলো কিনেছিলাম এগুলো হলো লোকাল মার্কেট থেকে নন রিচার্জেবল ব্যাটারি। এগুলো চার্জ দেওয়ার কোনো অপশন নাই, যার কারণে এগুলো ফেলে দিতে হবে। এগুলো চার্জ দিতে গেলে এই ব্যাটারিগুলো চার্জ দিতে গেলে ব্যাটারি গরম হয়ে যাবে বা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে যদি আমি এই নন রিচার্জেবল ব্যাটারি কিনি তো আমার অনেক টাকা কষ্ট হয়ে যাবে। তো আমি একটি চিন্তা করি যে রিচার্জেবল ব্যাটারি কিনবো। তো রিচার্জেবল ব্যাটারি কিনেছি আমি। দেখেন, এগুলো রিচার্জেবল ব্যাটারি 1.2 ভোল্ট। তো আমি চারটা কিনেছি 200 টাকা দিয়ে, পার পিস 50 টাকা করে রেখেছে। তবে আরেকটি সমস্যা হলো এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার মতন এই ট্রান্সমিটারটিতে কোনো অপশন নাই, চার্জ দেওয়ার কোনো অপশন নাই। তো এর জন্য আমার একটি চার্জার প্রয়োজন। এবং এটি 1.2 ভোল্ট, ট্রান্সমিটারটিতে লাগে 1.5 ভোল্ট। তবে এটি কোনো সমস্যা না। তবে কিছু দাগ ব্যাটারি কিছু দাগ কম দেখাবে, তবে এটা কোনো সমস্যা না। তো আমি যে চার্জারটি তৈরি করছি এটা হলো আমার চার্জার, যেটা আমি TP4056 এই মডিউলটা দিয়ে তৈরি করেছি। এবং পুরনো খেলনার ব্যাটারি পিন গার্ড দিয়ে আমি দুই পাশে সেট আপ করেছি, এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ। এবং বাসা বাড়িতে যে কারেন্টের কাজ করা হয়, তারে যে পাইপ ইউজ করা হয়, এইগুলো হলো সেই পাইপ, যেটা আমি কিছু পরিমাণ কেটে নিয়েছি যাতে করে ব্যাটারি বসানো সম্ভব হয়। দেখেন, এবং আমি চার্জ দিয়ে দেখাচ্ছি। এটা চার্জ নিচ্ছে, খোলাইলে দেখেন আবার চার্জ নিচ্ছে। তো আপনারা এভাবে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জার তৈরি করতে পারেন। এটা খুবই কম বাজেটে তৈরি করা হয়েছে। তো ভালো লাগলে আপনারা তৈরি করতে পারেন। তো আমি যদি এই চারটা ব্যাটারি দিয়ে আমি এই ট্রান্সমিটারটি ওপেন করাই, তবে দেখতে পাবেন কয় দাগ শো করে। এই রিচার্জেবল ব্যাটারি যদি আপনি ইউজ করে থাকেন তবে আপনার কোনো বাড়তি কষ্ট হবে না। দেখেন 2 দাগ প্লাস দেখাচ্ছে এবং 1.18 ভোল্ট দেখাচ্ছে। এভাবে আপনারা চালাতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম।